হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি শুরু করছি বাসার বাইরে থেকে। বিকেলবেলা আমি এবং আমার পাশের বাসার একজন বোনকে নিয়ে বের হয়েছিলাম একটা গুপ্তধন খুঁজতে। যেহেতু বাসা বাড়িতে থাকি, আমাদের জন্য এই গুপ্তধনটা একটু রেয়ার, তারপরও একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা। তো খুঁজতে তারপর এখানে এসে পেয়ে গেলাম সেই গুপ্তধনের সন্ধান। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছটা, সেখান থেকে আমরা খেজুরের কাঁটা নিব, আর এই কাঁটাই হচ্ছে আমাদের জন্য গুপ্তধন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কাঁটা উঠিয়ে নিচ্ছে। আর গুপ্তধনটা খুঁজতে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাগলা মসজিদের কাছে চলে এসেছি। আপনারা ভিডিওতে পাগলা মসজিদের একটা সাইড কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, পাগলা মসজিদ নিয়ে আর বিস্তারিত কিছুই শেয়ার করছি না, এটা নিয়ে অন্যদিন হয়তোবা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখন এই যে গুপ্তধনগুলো নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করব। বাসায় এসেই লেগে গিয়েছি পিঠা তৈরির প্রিপারেশনে। এখানে আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি কি পিঠা তৈরি করছি তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি কাঁঠা উঠাতে গিয়েছিলাম। তো কাঁটা দিয়ে কি পিঠা তৈরি করে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নকশি পিঠা তৈরি করব। আর আমাদের এলাকায় এটাকে বলা হয় কাটা পিঠা। যেহেতু এটাকে খেজুরের কাঁটা দিয়ে তৈরি করা হয়, তাই এটাকে কাটা পিঠা বলা হয়। আবার যেহেতু কেটে কেটে নকশি তৈরি করা হয়, তাই এটাকে নকশি পিঠাও বলা হয়। এক এক এলাকায় এক এক নামে ডাকে, তবে আমরা কিন্তু কাটা পিঠা নকশি পিঠা দুই নামেই চিনি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখানে আমি নকশি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা তৈরি করার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ। পানিটা যখন ভালো করে বলক উঠে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি আজকে আতপ চাউলের গুঁড়া ব্যবহার করছি। তারপর চাউলের গুঁড়াটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একদম ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে একটা বড় বুলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এটাকে গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভিতরে দলা দলা হয়ে যাবে, আর ভিতরে দলা দলা থাকলে কিন্তু পিঠা তৈরি করতে খুব অসুবিধা হবে এবং পিঠা তৈরি করার পর ভাজার সময় ফুটতে পারে। তাই গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন একটা স্টিলের গ্লাস দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি তৈরি করার পর রুটি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আজকে আর আমি কোনো প্রকার নকশি পিঠার ডিজাইন শেয়ার করছি না। আমার চ্যানেলে অলরেডি আমি অনেক ধরনের নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি, আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আর আমি আপনাদের সাথে কোনো প্রকার ডিজাইন শেয়ার করছি না। তো আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয় কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। আর আমি পিঠাগুলোর সাইজ কিন্তু খুব বেশি একটা বড় করিনি, ছোট ছোট করে তৈরি করেছি, যাতে আমি এগুলোকে বক্সের মধ্যে বা বয়মের মধ্যে রেখে দিতে পারি। আর এই পিঠাগুলো মূলত আমি তৈরি করছি আপনাদের ভাইয়ার জন্য। ওর সাথে দিয়ে দিব, ও যাতে বিকেলবেলা অফিসে হালকা পাতলা নাস্তা করতে পারে, সেজন্য আমি এই পিঠাগুলো তৈরি করছি। তাছাড়াও আমি তার জন্য কিন্তু আরও কিছু সিরিজ পিঠাও তৈরি করেছি। সেই পিঠাগুলোর ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক, এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো ভাজার জন্য চলে এসেছি। আর এই পিঠাগুলো কিন্তু একদম ডুবো তেলেই ভাজতে হয়।
একদম ডুবো তেলে হালকা হালকা জালে, মানে একদম অল্প পরিমাণে জাল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। খুব সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। একদম কড়া জাল দিয়ে ভাজলে দেখতে পারবেন পিঠাগুলো উপর দিকে লাল হয়ে গেছে কিন্তু ভিতর থেকে হবে না। আর তারপর যখন পিঠাগুলো শিরাই দিবেন তখন কিন্তু পিঠাগুলো নরম হবে না। তাই একদম অল্প অল্প জাল দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো যাই হোক, এখানে অনেকটা সময় পার হয়ে গেছে আমার। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াইয়ের মধ্যে এই পিঠাগুলো ভাজলেই শেষ। তো আমি আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।